একটা মোবাইলে যাবতীয় যত কাজ আছে, আইফোন হোক আর অ্যান্ড্রয়েডের যে কোনো মডেল হোক না গেল, সফটওয়্যার লেভেল সহকারে বেসিক টু অ্যাডভান্স ভালোভাবে এখানে এনজয়ের মাধ্যমে শিখতেছে। কেননা তোমার বয়স কত হবে? 14 বছর। 14 বছর। কি কাজ? মোবাইল সার্ভিসিং কাজ। এই কাজটা শেখার মাধ্যমে আজকে কিন্তু আমি স্বাবলম্বী। স্কুল শেষ করে মানুষ আসতেও চাবে না, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা নাই, কিন্তু ওর চিন্তা করে চলে আসছে। রোবেল টেকনিক ইনস্টিটিউট আমাকে আমার নিজের ভাইয়ের মতন ধৈর্য, কারণ এখানে শুধু মোবাইলে কাজটা না, তাদেরকে নৈতিকতা, নিজের আদর্শ, এর বাপও কিন্তু টেনশন করে তার জন্য পাঠিয়ে দিছে। এ চলে আসছে, দেন চলে আসছে নিজেও কাজ শেখার জন্য, নিজের সিঙ্গাপুর থেকে আসছে। শুধু সিঙ্গাপুর না ভাই, দুবাই থেকে অনেকে আসে, মালয়েশিয়া। মোবাইল সার্ভিসিং শেখার যে আগ্রহ ছিল ওইখান থেকে অনলাইনে কাটাকাটি করছি। পরে বেশ কিছু প্রতিষ্ঠান সিলেক্ট করছে। ধৈরা থিওরিক্যালি 3 ঘন্টা, হ্যান্ড স্কিল 3 ঘন্টা, মাঝে মধ্যে থিওরিক্যালি টাইম বাড়বে, হ্যান্ড স্কিল টাইম বাড়বে। সিঙ্গাপুরে কত বছর ধরে থাকেন? আমি সিঙ্গাপুর প্রায় 27 বছর ছিল। 27 বছর, মানে এই এখন কি মোবাইল সার্ভিসিং শিখে কি আবার যাবেন? বয়সটা কত হবে? বয়স কত? 18-19 হয় নাই ভাই, 18-19 হয় নাই, আরো কম আছে। হুজুর ভাই, আচ্ছা সৌদি বেসিক শিখতেছি, শিখো। এই যে চার্জিং পোর্টটা সৌদি আরব, আমি ছিলাম কিন্তু সৌদি আরব পাইতে আছে, আগাম ব্যাসে দুষ্টামি করছে কিন্তু মনোযোগ দেয় নাই, এই ব্যাসে রাখতেছি। একটা নিচে তোমার এক্সট্রা বেশি টাকা নিছে? জি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি, যারা অলরেডি বেকার আছেন, অলরেডি যারা চিন্তা করতেছেন বিদেশ যান, অথবা আপনি ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, অথবা আমি যেরকম আমার নিজের ক্যারিয়ার করার জন্য কষ্ট করে 2 কিলোমিটার যায় হাইটা এই কাজটা শিখছি। কী কাজ? মোবাইল সার্ভিসিং কাজ। এই কাজটা শেখার মাধ্যমে আজকে কিন্তু আমি স্বাবলম্বী হওয়ার কারণেই আমি আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য ভিডিওতে জানান দিচ্ছি। কীরকম? এই দেখেন, এ চলে আসছে, এর বাপও কিন্তু টেনশন করে তার জন্য পাঠিয়ে দিছে। এ চলে আসছে, দেন চলে আসছে নিজেও কাজ শেখার জন্য, নিজের ক্যারিয়ার করার জন্য, এও চলে আসছে। সবাই কিন্তু আস্তে ধীরে সবাই এভাবে করে নিজের ক্যারিয়ারের জন্য গোছানোর জন্য চলে আসছে। তো এরকম 40 দিন আমি কিন্তু 2 কিলোমিটার হাইটা কষ্ট করার মাধ্যমে কাজটা শিখছি। প্রায় 40 দিন, 1 মাস লাগায় কাজ শিখছি। সেম ক্যাটাগরিতে এখানে আমি সবাইকে 40 দিনের মাধ্যমে প্রত্যেকটা কাজ ইজিলিভাবে আমি করাবো। এবং কি অনেক কিন্তু বিদেশ থেকে আসা কাজ শিখে, বিদেশ থেকে আসা, কেননা বিদেশি না, বাঙালি গেছে ওখানে কাজ করার জন্য, কিন্তু দেখতেছে মোবাইলের চাহিদা দিন দিন বাড়তেছে। এই জন্য এই যে বড় ভাই, এই মুরব্বী ভাই, আমার ভাই চলে আসছে এই কাজটা শিখা বিদেশ যাবে। কোন দেশ থেকে আসছে? সিঙ্গাপুর থেকে আসছে। শুধু সিঙ্গাপুর না ভাই, দুবাই থেকে অনেকে আসে, মালয়েশিয়া, তারপরে বিভিন্ন দেশের থেকে আসে, কানাডা, ইটালি, বিভিন্ন কান্ট্রি থেকে চলে আসে। যেরকম এই যে ভাই, আমরা কোনটা? এটা নিচেরটা। এই যে ভাই নিচেরটা ছোটরা। আপনি কোথা থেকে আসছেন? আমি সিঙ্গাপুর থেকে আসছি। সিঙ্গাপুর কি করতেন ভাই? ড্রাইভিং। হ্যাঁ, ড্রাইভিং করতেন। দেখেন মাশাআল্লাহ, কারণ ড্রাইভিং কাজটা কিন্তু বসার কাজ। সেম উনি ভাবছে আমি ড্রাইভিংয়ের পাশাপাশি এই মোবাইলের কাজটা শিখতে চাই, তো এই জন্য চলে আসছে। এই যে আসছে যে এতদিন ভাই কিন্তু কম্পিউটার কাজটা শিখতেছে। আমার এখানে 2-3টা কোর্স আছে। একটা হলো মোবাইলের কোর্স, আবার কম্পিউটার ট্রেনিং, মানে অফিসিয়ালি হিসাব কিতাব অথবা নিজের দোকানে হিসাব কিতাব, এই ট্রেনিংটাও নিচ্ছে যে বাইরের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করুন আসলে কেরকম সার্ভিস পাচ্ছে, পরে বিস্তারিত আমি বলতেছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি সিঙ্গাপুরে কত বছর ধরে থাকেন? আমি সিঙ্গাপুর প্রায় 27 বছর ছিল। 27 বছর, মানে এই এখন কি মোবাইল সার্ভিসিং শিখে কি আবার যাবেন? দেখি যাইতে সুযোগ হয় না। আচ্ছা, আর না হলে বাংলাদেশের শপে নিয়ে বসবেন। আচ্ছা ভাই, এখানে কেমন শেখায় আপনাদেরকে? আলহামদুলিল্লাহ, ট্রেনাররা খুব আদরের সাথে খুব মেহনত করে শেখায়। মাশাআল্লাহ। যাক, তো দোয়া করি আপনার জন্য। আপনি এই বয়সে আসছেন, অনেকের ইন্সপিরেশন আপনি, অনেকেই ভাইকে দেখে ইনশাআল্লাহ এরকম ভাবে অনেকে আসে। দেখেন এও চলে আসছে। এই যে তুমি কোথা থেকে আসছো না? সিলেট হবিগঞ্জ থেকে। কারণ আমার কথা হলে এখানে আসবে সে, আমার ভাই নিজেও কিন্তু বিদেশ কাজ করতেছে এই মোবাইলের দোকান। তা আমি নিজের ভাইয়ের মতন, আমি নিজের সন্তানের মতন গড়ায় তুলি প্রত্যেককে। যেরকম আমার ট্রেনাররা একজনে এক মেহনত করে, আপনারা এসে দেখছেন সবাই কিন্তু টার্গেট নিয়ে কাজ শেখায়। কারণ এই কাজটা শেখার মাধ্যমে সে যেন একটা দোকানে ভালোভাবে দোকানদারি করতে পারে। কেননা আপনি দেখেন বিশ্বে বহুত কাজ আছে, কিন্তু উল্লেখযোগ্য কাজের মধ্যে কোন কাজটা ভালো? এই কাজটা হলো মোবাইল সার্ভিসিং কাজটা। যেন এও কিন্তু বিভিন্নভাবে চিন্তাধারা করে আমার এখানে ভর্তি হয়েছে। এই কিন্তু প্রথম ভাবছে, অনেক জায়গায় গেছে, দেখছে, তারপরে দিয়ে আমার এখানে আইসা কাজ শিখতেছে। এই যে আমি বললাম সমস্যা নাই, তুমি দেখো, ভালো লাগলে থাকবা, না হলে চলে যাবা। ওর কাছ থেকে শুনেন আপনি।
ভাইয়ের নাম কি ভাইয়া? মেহেদি হাসান। মেহেদি হাসান। ভাইয়ের কোথা থেকে আসছেন আপনি? আমি হচ্ছে কুমিল্লা চান্দিনা থানা থেকে। কুমিল্লা চান্দিনা থানা থেকে। এখানে আপনি কি এখানেই থাকেন? না, আমি শনি একটাতে শনির একটা থাকেন। আচ্ছা, এই যে এখানে ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং করানো হয় এটা জানতে পারলেন কিভাবে? আমি হচ্ছে মোবাইল সার্ভিসিং শেখার যে আগ্রহ ছিল ওইখান থেকে হচ্ছে অনলাইনে কাটাকাটি করছি। আচ্ছা, পরে আচ্ছা। হচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান সিলেক্ট করছি, তো সেখান থেকে আমি ডেমো ক্লাসও করছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে। পরে মনে হলো না, আমার জন্য এটা বেস্ট, এটা ভালো লাগছে, এখানে ভর্তি হয়েছেন। এখানে স্যাররা কেমন আন্তরিক? স্যাররা যথেষ্ট আন্তরিক এবং ওনাদের যে কোর্স মডিউল আছে, তারপর যে শিক্ষাদানের ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। আচ্ছা, ভাইয়ার জন্য শুভকামনা রইল। এরকমভাবে আসলে আমার কথা হলো, তারা যদি মিথ্যাটা বলে তারা গুণাগার হবে, আমি গুণাগার হব না। কারণ আমার এখানে প্রত্যেককে আমি এভাবে করে শিখাই যেন বলতে বাধ্য হয় না, রোবেল টেকনিক ইনস্টিটিউট আমাকে আমার নিজের ভাইয়ের মতন ধরে, কারণ এখানে শুধু মোবাইলে কাজটা না, তাদেরকে নৈতিকতা, নিজের আদর্শ ধরে রাখবে কীভাবে, কারণ পাবলিসিটির মাধ্যমে কীভাবে টাকা পয়সা কামাবে এই ট্রেনিংটা দিয়ে থাকে। মাশাআল্লাহ, দেখেন বারবার ওর কাছ থেকে আসি কেন, তারা দেখায় কিন্তু আমি আরও অনেকের মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা। কারণ সে কিন্তু দেখেন স্কুল শেষ করে কলেজে ভর্তিছে, এই কলেজ পরীক্ষা চলমান, ইন্টার পরীক্ষার্থী এখন কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসছে। কেননা ওর আব্বু চিন্তা করছে আমার ছেলেরা বাইরে অনেকের ঘোরাঘুরি করে নষ্ট হয়ে যাবে, আমার যেভাবে ওর আব্বু বলছে আমি এটা বলতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ সে একটা লক্ষ্মী ছেলে। কেননা ও দেন স্কুল শেষ করা মানুষ আসতেও চাবে না, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা নাই, কিন্তু ওর চিন্তা করে চলে আসছে। আচ্ছা, এই জন্য ওর কাছে ছোট ভাই কিন্তু এই যে সিদ্ধেশ্বরী কলেজে পড়ে, দেখেন সিদ্ধেশ্বরী কলেজে বিজ্ঞান বিভাগে পড়ে। যাই হোক ভাইয়া, দোয়া করিস তার জন্য। কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই ভালো নাম আছি, কি? ভালো আছেন? নাম রাজুশীল। রাজুশীল। আচ্ছা, এখানে স্যারেরা কেমন শিখায়? স্যারেরা যথেষ্ট ভালো শেখায়, যথেষ্টভাবে শেখানো হয়, গোছানোভাবে। একটা জিনিস না বুঝলে বারবার তাকে বোঝানো হবে। কলেজ ছুটি হয়েছে কটার সময়? কলেজ বলতে এক্সাম ছিল 12টা পর্যন্ত, মডেল আচ্ছা। টেস্ট চলতেছে। মডেল টেস্ট চলতেছে, এক্সাম শেষ করে তারপরে এক্সাম এখানে শেষ আসছো? করে তারপর আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এই ছোট ভাই কিন্তু অনেকের জন্য একটা ভালো একটা ইন্সপিরেশন হবে। অনেকে কিন্তু অনেক ধরনের ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে। সে কিন্তু ঘোরাফেরা না কইরা সে সিদ্ধান্ত নিয়ে নিছে এখানে আসবে। তো এরকম বহুত বিভিন্নজন বিভিন্ন দেশের থেকে আসছে কাজ শেখার জন্য, মানে বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে যেন ভাই উল্লেখযোগ্য ও আসছে। দেখেন দেখেন ওর বয়স কত ভাই? বয়সটা কত হবে? বয়স কত? 18-19। 18-19। 18-19 হয় নাই ভাই, 18-19 হয় নাই। কত? আরো কম আছে। আর কম। না হয়েছে হ্যাঁ, বিয়ে করবি? না হ্যাঁ, কারণ দেখেন ও কিন্তু দিন শেষে তার সংসার চালাতে হবে। তোমাকে কে পাঠাইছিল না? আব্বু পাঠাইছিল। কোন জায়গা থেকে? আব্বু বাহারাইন থাকে ওইখান থেকে ভিডিও দেখে আমার বলছে যাই আসার পরে এই যে ও কিছু গল্প বলি, রাগ করো না, রিলটা ফুটায় তোলে। তারা তিনজন এক রুমে থাকে, তারা করে তিনজন রে প্রথম দিকে ক্লাসে আসতে চাইতো না, কিভাবে ক্লাসে আনাইছি পরে যে আমাদের রুমে যাই আমাদের বলছে যদি না রুমে যায় নিয়ে করে দিব হ্যাঁ? না এসে হ্যাঁ বল, কোন করে বল, আরো জোরে বলে। ডরাইস না, কারণ আমার কথা হলো ওরা আমাকে এভাবে সম্মান করে, ভয় না। কেননা ভাই আমার দেখেন, আমি যদি নৈতিকতা যদি না শিখাই তাহলে ওর আব্বু বাহরাইন থেকে দেখে পাঠাইছে, বাহরাইন তাহলে থেকে? আমার এই যে দাড়ি টুপি নিয়ে কথা বলা শুরু করবে। কারণ আমি এখানে ব্যবসা করতে বসি নেই, আমার নৈতিকতা, আমার নিজের যেই অর্জনটা করছি আমি, এটা মানে অল্প লাগে আমি বিসর্জন দিতে চাই না। সেরকম ওরা রুমমেট, এই একজন, এই রুমমেট, আরো একজন রুমমেট আছে। আরেকজন রুমমেট, আরেকজন কই আচ্ছা, কই এই যে রুমমেট না? রুমমেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তিনজন এক রুমে থাকে, আচ্ছা। তাদেরকে বলছি দেখো তোমাদের টাকাটা লস হবে না, দইরা ক্লাসে লেট আমি হয়ে একটা জিনিস খেয়াল করে দেখলাম ভাই, আপনার এখানে যে অ্যাভারেজ ব্যাচের যে স্টুডেন্টগুলা বা এজের এর বয়স চিন্তা করেন, ওই যে ওর বয়স তারপরে এই যে এর বয়স, এদের বয়স কিন্তু হচ্ছে আন্ডার 18, মানে হ্যাঁ। এগুলা 18 নিচে। এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, অসৎ সঙ্গে নষ্ট হয়। তারপরে দেখা যায় যে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে বা বাজে কাজে ব্যস্ত থাকে। কিন্তু তো এই জন্য আমি তাদেরকে, তার বাবারা কিন্তু অনেক কষ্ট করে বিদেশ থাকে, টেনশন করে, তাদেরকে বলছি সমস্যা নাই, কারণ এর যদি কাজ শিখা মার্কেটে ঢুকে কাজ করতে পারে, কীভাবে কাজ করবে এই বিষয়টা আমি তাকে শিখাবো। এই যে আসার দিকে ভাই ওর বয়স কত ভাই? এর বয়সটা কত? ওর কিন্তু গল্প আছে, দেন রাস্তার জায়গাটি বলবো না, দেন ও কিন্তু ভালোভাবে এখানে এনজয়ের মাধ্যমে শিখতেছে। মাশাআল্লাহ, কেননা মাশাআল্লাহ। তোমার বয়স কত হবে?
14 বছর 14 বছর? 14 বছর আচ্ছা। চলে আসছে। কিন্তু দেখেন ভাই, এর যদি আমি মোবাইল কাজ শিখাই, ও কি দোকান দিতে পারবো না? কিন্তু যে যদি একটা দোকানে থাইকা পাশে বইসা এটা ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করা, তারা যদি মাসে 10,000 টাকা দেয়, সে কি একটা সরকারি চাকরি? ভাই ইভেন ডে বাই ডে ওর এক্সপেরিয়েন্স তো বাড়বে, গেইন হবে। বাড়বে, gain হ্যাঁ, হবে। ওর বয়স 14 18 বছর হইতে হইতে তো পাক্কা খেলোয়াড় হয়ে যাবে ভাই। কারণ আমি এই জন্য নিচ্ছি। আমি কিন্তু আগে কিন্তু এত লোক নিতাম না। কেন দেখতেছি যারা ছোট আছে, তুমি যা বসো, হ্যাঁ। যারা ছোট আছে তাদেরকে কেন নিচ্ছি? অনেকে ভাববে এত ছোট মানুষ নিয়ে ব্যবসা করে না। আমি দেখতেছি যদি ও এখন থেকে তাকে যদি শিখাইতে পারেন। এসএসসি পরীক্ষা দিতে কত বয়স লাগে? 16 বছর। হ্যাঁ। 16 বছর। তো এই ধরেন 14-15 বছর মানুষ 8-9-এ যাইলে দুষ্টামি করা শুরু করে। ভাই এটা তো একটা পড়াশোনার মতো, এটা তো একটা শিখাচ্ছেন আপনি, ঠিক আছে। টেকনিক্যাল কাজ। এটা তো আর আমি আমি 3 তো- বছর ডিপ্লোমা কমপ্লিট হইতে 3 বছর, আমি তো 3 বছর রাখতেছি না। মাত্র 40 দিন রাখতেছি। এই 40 দিনের মাধ্যমে তাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি। যদি মার্কেটে যাওয়ার পর অথবা বয়স হওয়ার মধ্যে বুঝতে পারছে না আমি এই কাজটা তখন গুরুত্ব সহকারে শিখতে পারি না, আবার আসতে পারে, টাকা লাগবে না। মানে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবেন। কারণ আমাদের একটা মোবাইলে যাবতীয় যত কাজ আছে, আইফোন হোক আর অ্যান্ড্রয়েডের যে কোনো মডেল হোক না গেল, সফটওয়্যার লেভেল সহকারে বেসিক টু অ্যাডভান্স ধৈরা থিওরিক্যালি 3 ঘন্টা, হ্যান্ড স্কিল 3 ঘন্টা, মাঝে মধ্যে থিওরিক্যালি টাইম বাড়বে, হ্যান্ড স্কিল টাইম বাড়বে, এটা কোনো লিমিট নাই। থাকা আনলিমিটেড, খাবার আনলিমিটেড, একদম কোর্স একদম সবগুলো জিনিস আনলিমিটেড। মানে থাকার ব্যবস্থা আপনাদের একদম আনলিমিটেড, জীবন থাকতে পারবে এই বিল্ডিংয়ে না? এই বিল্ডিং থাকতে পারবে যতদিন কাজ না শিখবে। মাশাআল্লাহ। এবং থাকা আনলিমিটেড, খাবার আনলিমিটেড, মাত্র 3500 টাকা নিচ্ছি সারা মাস। সারা মাস। মাশাআল্লাহ। এবং কি এই যে ইকুইপমেন্ট এগুলো সব, এটা কি বাড়ির থেকে আনছো? জি না স্যার, এই যে পানি পড়তেছে, এটা কি এটা থিনার। থিনার বাড়ির থেকে আনছো? জি না, এটা চোখে দিলে কি হবো? এটা চোখ নষ্ট হয়ে যাবে। এই থিনারও বাড়ির থেকে আনে নেয়, এখান থেকে দিছি। যা যে কাজ করতেছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের। কারণ ও শুধু হাত পালো এবো কোর্স ফিটা, প্রয়োজনীয় জামা কাপড় বিভিন্ন দেশের থেকে। এই ধরেন এই যে ও কালকে ভর্তি হয়েছে হুজুর ভাই। সৌদি আরব যাবে, হুজুর ভাই আচ্ছা, সৌদি আরব যাবো। সৌদি বেসিক শিখতেছে, শিখুক। আচ্ছা। এই যে চার্জিং বোর্ডটা সৌদি আরব, আমি ছিলাম কিন্তু সৌদি আরব। আচ্ছা, আপনি এই জন্য ছিলেন? আমি সৌদি আরব ছিলাম। আচ্ছা। এই যে চার্জিং বোর্ড, এটা মাত্র 1 রিয়ালও না, 1 রিয়ালও না। আচ্ছা। এটা আমি লাগাইতাম 10 রিয়াল, বাংলার সৌদিতে? 9 টাকা, মানে ওই দেশে 9 রিয়াল, বাংলাদেশের প্রায় 400-500 রিয়াল, মানে বাংলাদেশের টাকা, টাকা, বাংলা টাকা, হ্যাঁ। কম্পিউটার। এরকম ভাবে বিভিন্ন, এটা আমি আনলক বানতাম, এই লকটা রিমুভ করতাম, 50 রিয়াল নিতাম, বাংলা 1000 টাকার উপরে। উপরে, হ্যাঁ। তো এরকম ভাবে ওরাও যায় কাজ করবে, বাংলাদেশে উপকার হইতেছে, রেভিডেন্স বাড়তেছে, হ্যাঁ। বাংলাদেশ উন্নত হইতেছে। আমরা দেখেন বাংলাদেশে বেকার ঘুরে না থেকে একটা কর্মশিক্ষা বিদাত যান, কারণ আপনার ক্যারিয়ারটা আপনার করা দিতে হবে, আর কেউ করাবে না। তো এই জন্য সিদ্ধান্ত নেন বেসিক টু অ্যাডভান্স, থাকা ফ্রি, খাবারের জন্য 3500 টাকা, কোর্স ফি বেসিকের জন্য 15,000, অ্যাডভান্স জন্য 20,000, টোটাল কোর্স ফিটা 35,000 টাকা। কিন্তু এই 35,000 টাকা কোর্স ফি মাত্র 25 টাকা নিছি। 25,000 1 টাকাও কি এক্সট্রা নিছি? এই কথা এই, বলো, কারো কাছে কি বেশি টাকা নিছে? এক টাকা এক্সট্রা নেই। আচ্ছা। আরেকজন আছে খিলার নিয়ে দেয় দেই, আগের ব্যাচে সে দুষ্টামি করছে, আগের তারে ব্যাচে? কিন্তু এই ব্যাচে আবার শিখাইতেছি। এই যে এই যে শরম পাইতেছে, শরম পাইতেছে। আগের ব্যাচে দুষ্টামি করছে কিন্তু মনোযোগ দেয় নাই, এই ব্যাচে রাখতেছি। আচ্ছা। 1 টাকা নিচে তোমার কাছ থেকে? এক্সট্রা বেশি টাকা নিছে? জি না। আচ্ছা, এই ব্যাচে কিন্তু শিখতে হবে ভাইয়া, এই ব্যাচে জি ভাই। কারণ আমার কথা হলো ভাই, আর টাকা একবার নিব, কথা আছে না, টাকা একবার নিব, আজীবন শিখাবো। শিখাবো। তার ক্যারিয়ার গড়ানোর জন্য আমার যতটুকু মেহনত থাকতে হবে, তারও থাকতে হবে। যে না থাকে তাহলে পারবে না, কিন্তু তারপরেও আমরা বুঝাইয়া শুনাইয়া, কারণ আপনার ছেলেকে আপনি কষ্ট করে পাঠাইতেছেন, আমারও তো একটা ছেলে আছে, আচ্ছা। হয়তো এই কাজ করবে, নাহলে বিভিন্ন কাজে লিপ্ত হবে। আমি যা করব আপনার ছেলের সাথে, আমার ছেলের সাথেও তাই হবে। এই জন্য সিদ্ধান্ত নেন এখনই আপনার ছেলে কি করবে। আচ্ছা, ঠিকানাটা বলে দেন ভাই। ঠিকানা যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, বটতলা, শহীদ পার্ক রোড। আমার 2টা ব্রাঞ্চ, একটা হলো সাভার জাতীয় স্মৃতিসৌধ, আর একটা ব্রাঞ্চ ঢাকা যাত্রাবাড়ি, মানে সাবান নবীনগরে একটা নবীনগর জাতি আমার স্মৃতিসৌধের পাশে। পাশে, আর একটা হলো যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, বটতলা। আচ্ছা আচ্ছা। তা ইনশাল্লাহ ওই ঠিকানা চলে আসবেন। আজকে দুটি বন্ধু, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।